প্রথমেই একটা নেটের মধ্যে একটা সুতির রুমাল নিয়ে এর মধ্যে 2 কাপ টক দই দিয়ে খুব ভালো করে মুড়ে নিয়ে ওপর থেকে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিলাম, যাতে দইয়ের জলটা সম্পূর্ণরূপে বেরিয়ে যায়। এইভাবে 4-5 ঘন্টা রাখতে হবে। দুটো আমের থেকে পাল্প বার করে নিয়ে এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবারে একটা প্যানের মধ্যে এই পাল্পটা দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু টাইট থিকনেসের এনে নিতে হবে। এদিকে 5 ঘন্টা পরে দেখুন দইয়ের থেকে জলটা বেরিয়ে একদম পনিরের মতো থিকনেসের তৈরি হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি। এর মধ্যে 2 চামচ করে আমের পাল্প দেবো আর ভালো করে বিট করে নেব। খুব ভালোভাবে এইভাবে মেশাতে মেশাতে যখন দেখবেন সম্পূর্ণ দই আর আমটা খুব ভালোভাবে মিশে গেছে এবং একটা এরকম টাইট মন্ডর মতো তৈরি হয়েছে, দেখুন আমি চামচে করে নিয়ে উল্টালেও কিন্তু পড়ে যাচ্ছে না। এইরকম কিন্তু টাইট থিকনেসের এটা তৈরি হবে। তাহলেই বুঝবেন আমাদের আমের শ্রীখণ্ড বা ম্যাঙ্গো শ্রীখণ্ড একদম রেডি। এবারে এটা আমি সার্ভ করব ওপর থেকে একটু আমের কুচি আর অল্প একটু কাজু দিয়ে। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা লুচির সাথে এটা সার্ভ করুন। এটা লুচির সাথে খেতে বেশি ভালো লাগে।